আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকে আমরা নতুন একটা প্রোগ্রামের ভিডিও শুরু করব। ৩ জায়গায় আমরা প্রোগ্রাম করব, কিন্তু প্রথম যেটা ভিডিও আমি আপনাকে শেয়ার করতে আসছি সেটা হলো আঙ্গুল বাগান। এখানে আঙ্গুল বাগানের অনেক বাগান এখানে খেতি হয়। তো সেটাকে আমরা দেখার জন্য আসছি যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশ্রাম করার জন্য আসছিল, প্লাস তাকে আঙ্গুল খাওয়াইছিল। তো সেই জন্য আমরা আসছি যে আমরাও ইনশাল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল খাইছে, সেই আঙ্গুলটা আমরা খাওয়াই দেখবো। এবং আমি যদি জুস পাই আমি অবশ্যই সেই জুসগুলো নিব। তো আমি আজকে যেটা বলতেছি যে বুড়ি বাড়ি তো অবশ্যই আমরা দেখাবো। যে পাথরের মানে যে পাথরটা আমি কাহিনী একটু বলবো। আমার কাছে এটা এত ভালো লাগছে যে মানে এত বড় পাথর, ছোট্ট একটা ইট যে কিভাবে আটকে রাখে, যে এটা আমি আপনাদেরকে পরে বলবো। তার আগে আমি দেখাই যে এই মাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি আর সিমেন্ট একসঙ্গে মিক্স করে তারা লাগাইছে, মানে প্লাস্টার করছে। তো এত সুন্দর একটা মানে জিনিস দেখতে। আমার প্রিয় নবী এদিক দিয়ে কতবার গেছে, কতবার আসছে। আমি আম্মুকে বলতেছি যে আম্মু দেখো আমার নবী এই রাস্তা দিয়ে যে গেছিলো, তুমি একটু চুমু খাও ও নাড়ো। তো আম্মু ইনশাল্লাহ সেটাকে নেড়ে দেখলো যে আসলে এটা মাটি এবং সিমেন্ট দিয়ে মিক্স করে তারা বাড়িগুলা বাইরে প্লাস্টার করছে। তো যেটা আমি বুঝতে পারলাম যে এখানে বাড়ির ডিজাইনটা সেম রাখছে, কিন্তু ভিতরে যাই না কেমন আমার ঢুকতে দিবে না, কিন্তু বাইরেটা এমন করছে, বাইরের পক্ষ তো একটু আপগ্রেড করছে। সো ফাইনালি আমরা চলে আসলাম আঙ্গুল বাগান দিকে। এখানে একটা ছোট মানে ফুড ট্রাক বলতে পারেন, যেখানে তারা কিছু খাবার বিক্রি করতেছে। তো আমি খুলে দেখলাম এখানে ভুট্টা এবং সানফ্লাওয়ার। আমি প্রাইসে বললাম, তারা আমাকে বললো প্রাইসের দাম হলো 5 রিয়াল করে একটা করে ভুট্টা। তো হোক, আমি ইনশাল্লাহ আমি নিব, কিন্তু এখন না, আমি আসার পথে আমি জিনিসগুলো নিব। কেন এখন আমি কিছু আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আর খাওয়ার সময় পাবো না। তো আমি সামনে যা দেখি এখানে আঙ্গুল বাগান, আমি ঢুকতে চাইলাম, তো ওরা বলতেছে না আপনাকে পে করতে হবে। আমি কত করে? তো এখানে একজন করে 1 রিয়াল করে, এমন কিছু না 1 রিয়াল, কিন্তু এখন আমার কাছে সময় নাই। আমি ইনশাল্লাহ যদি আবার এদিক দিয়ে যাওয়া আসে অবশ্যই আমি ঢুকে আমি দেখব। আর নাহলে নেক্সট ইয়ারে যদি আবার ইনশাল্লাহ আমাকে নিয়ে আসে, ইনশাল্লাহ আমি ভিতরে ঢুকে আমি বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমরা অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পর তা পথ শেষ হয় না। আমি ভাবলাম যে কি পথ কি শেষই হবে না, না কত দূর আরও আমাদেরকে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব জায়গায় বেশিরভাগ তারা সিমেন্ট দিয়ে, এবং সিমেন্টটাকে তারা বেশি আগ্রহ করে, আর মাটি তো অল্প হালকা করে লাগিয়ে রাখছে। কেন? এটা তাদের স্মৃতি একটা জায়গা, যে আমাদের নবী এই জায়গায় আসছে, এই জায়গায় হাসছে। আল্লাহ জানে কেমন ছিল আর এখন কেমন। মানে জিনিসটাকে আমি চিন্তা করলে আমার এত ভাল লাগে যে আমি আমার নবীকে যদি মানে আমি নবীর ব্যাপারে কী বলবো, সবাই তো জানেন আমাদের প্রিয় নবী আমরা জানি কী কী করছে না করছে। যে একটু হাঁটার পর একটা গাছ দেখলাম, দুটা বাঙালি ভাইয়া ওরা চেষ্টা করতেছে গাছে ফল পাওয়ার জন্য। আমিও বললাম যে একটা আমাকেও দেন। তারপরে হুট করে আমার মনে পড়লো যে গাছে এবং পাতা, ইট, সিমেন্ট যত কিছু এখানে আছে, কিছু তুলতে পারবেন না এবং কিছু রাখতে পারবেন না, এটা একটা হজের নিয়ম। তো যাই হোক, আমি তো ভাইয়াকে ভুল করে বলে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক। তো যাই হোক, আমি নিয়ে ফেলছি যখন, হুট করে আমার একটা ফ্রেন্ড অ্যারাবিক, এই পথে হাঁটতে হাঁটতে তার সঙ্গে আমার পরিচয়। সে এখানকার স্থান, সে অনেক দিন থেকে আসে। আমাকে বলতেছে যে তুমি এই গাছের এই ফলটা তো মজা আছে, সমস্যা নেই, কিন্তু আটা গলা তোমার গায়ে লাগবে, তো এই ফলটা ফেল দাও, আমি তোমাকে একটা ফল আনিয়ে দিচ্ছি। তো এই ফলগুলোর সামনেও বিক্রি হয়, উনি আমাকে যেটা বললো। তো আমার হাতে দিল, আমি দেখলাম যে লাল কালার, আমার মনে হচ্ছে যে এটা রেড বেরি। তো আমি খাওয়ার না চেষ্টা করলাম, যে এখানে নিচে থেকে করে দিছে, আমি এটা খাওয়ার কোনো মানে প্ল্যানে নাই। তো আমার মেজবাবুকে বললাম, মেজবাবু বলতেছে আমি এ ধরনের কখনো কোনো ফল দেখিনি। তো আমরা সামনে আরেকটু হেঁটে গেলাম, যে আপনারা দেখবেন অবশ্যই যে পথ শেষ হচ্ছে না। পথ মানে এত সুন্দর একটা ভিউ, ছোট্ট একটা গলি, ক্যামেরাতে মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু আসলে অনেক ছোট্ট একটা গলি। যে এই গলিতে মনে করেন হাইস আপনি 3-4 দিন ভিতরে ঢুকতে পারবেন না, একজন সময় যে ঢুকবেন সেটা পারবেন না। তো
তো এইভাবে করে আমরা ফাইনালি চলে আসলাম মসজিদের কাছাকাছি। এখানে সেই মসজিদে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আমাদেরকে হুজুর বলা হলো। হুজুর আমাকে বলতেছে যে এখানে অনেক রকমের ফল আছে, তুমি যদি কিনতে চাও কিনো, একটা করে প্লেটের দাম হলো 5 রিয়াল করে। তো পেয়ারা, আপনার লাল আঙ্গুর, কালো আঙ্গুর এবং গ্রিন কালার আঙ্গুর, খেজুর, আবার কমলা, আর আমি অবশ্যই আপনাকে দেখালাম রেড বেরি। তো এই ধরনের অনেক সুন্দর কিছু ওরা বিক্রি করতেছে। তো আমি প্যারা নিছি, কেন প্যারাটা আমার অনেক পছন্দ। তো আমি আবার আমাদের চেয়ারম্যান আনোয়ার ভাই আমাকে কিছু প্রশ্ন করতেছে যে আমার কিছু ডিটেলস আমাকে তোমার ফেসবুকে হোক, তোমার ইউটিউবে হোক, তুমি একটু শেয়ার করিও। তাহলে আমি আবার নেক্সটে যদি সুন্দর সুন্দর ভালো আমি আবার কিছু যদি তোমাকে ভালো একটা সার্ভিস দিতে পারি, আমি ইনশাআল্লাহ আমি আবার একদিন আসবো, আপনার সার্ভিসে আসবো। এইভাবে করে আমাদের সময়টা ফিরে গেল। আমি আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আসবো বুড়ি বাড়ির পথে। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।